কিছুদিন পর আমাদের কাছে আগমন করছে মাহে রমাদান, যেটার প্রত্যেকটা সেকেন্ড রহমতে ভরপুর, দয়ায় ভরপুর, মাগফিরাতে ভরপুর, আল্লাহ তাআলার বিশেষ রহমতে ভরপুর, আখেরাতের জন্য এবং দুনিয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই রমজানে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমরা সারাদিন মুখ বন্ধ রাখি কোনো খাবার থেকে। তৃষ্ণায় বুক ফেটে গেল, কেউ পানি যাচ্ছিল কিন্তু আমরা পানি খাই। ডুব দিয়ে পানি খেতে পারি পুকুর থেকে, সেটাও খাই। নলকূপে একটু মুখ ধুতে গিয়ে করা যায়, কিন্তু কেউ করে কার ভয়ে? আওয়াজ দিয়ে বলেন কার ভয়ে? তো সারাদিন যে আপনি পানি খান নাই, অনেকের গলা শুকায় যায়। রমজানে রোজা রাখতে গেলে অনেকের গলা, তো অনেক ভাই আমার কি করে, পানি নিয়ে গলা ভিজায়, মানে ভিতরটা যেন একটু সফট থাকে। তো সারাদিন যে আপনি পানি খান নাই দীর্ঘ অনেকক্ষণ সময়, সেজন্য অনেক সময় রোজাদাররা 2টা-3টা বাজে মনে মনে চিন্তা করে, ফ্রিজের মধ্যে 3-4 বোতল ঢুকা আজি বেগিন হেভিলি ইম দেন। আওয়াজ দেন না। তারপর মা জাড়া দিল ওরাই হদ তোর বোতল জ্বালায় তরকারি রাইন্য বাড়ির। একটা মানুষ সারাদিন পানি না খেলে এই পুরো সিস্টেমটাই অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। সারাদিন খাদ্যনালীতে খাবার না যাওয়ার কারণে, পাকস্থলীতে খাবার না যাওয়ার কারণে পরিবেশটা একটু ভিন্ন হয়। 11 মাস একরকম, 1 মাস। আপনি জানেন ওই রমজানের 1টি মাস পানি না খাওয়াটা, খাবার থেকে দূরে থাকাটা নির্দিষ্ট সময়, এইটাই মানবের শরীরের জন্য কল্যাণ, 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 সুস্থতার জন্য মহা কল্যাণ এই রমজানের রোজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু পরকালীন সওয়াব অর্জনের রোজা দেননি, এই দুনিয়াতে শরীর ফিট থাকার জন্য যত মাধ্যমের উপকার আছে আল্লাহ তাআলা সেই উপকারের ব্যবস্থাও ইসলাম ধর্মের আদেশের মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইয়েরা, আমরা কি রমজানের জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। এখন যে মাসে আমরা আছি এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। এরপরের মাসটা হচ্ছে নবীজির মাস, এরপরের মাসটা হচ্ছে উম্মতের মাস। মাস কয়টা? প্রথম মাস কার? তারপরের মাস নবীজির, এরপরের মাস। কি চমৎকার বিষয়! 11 মাসে না খাইলে দুর্বল লাগে, রমজান মাসে না খাইলে শক্তি আরো বেশি লাগে। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? অন্য মাসে খাইলে শক্তি লাগে, রমজান মাসে ইফতার করে খাওয়ার পরে দেখবেন যে দাঁড়াইতেও পারে না। বুঝাতে পারছি আমি কথা? অন্য মাসে ঠেললেও মসজিদে যেতে চায় না, আর রমজান মাস আসলে আপনার এলাকার অবস্থা তো আপনি আমার চাইতে ভালো জানেন। একটু আওয়াজ দিয়ে বলেন না, রমজান মাস আসলে ফজরে ফজরে মসজিদ আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মসজিদে আসার আগে যে ছেলে সপ্তাহে শুধু 2 রাকাত থেকে হয়তো আরা বুঝিল মারতেন না, বুঝছে সপ্তাহে ইতো পর্যন্ত তারাবির বিশ্বাস হাত পিছিয়ে এগিয়ে দেয়। যারে ঠেলিল মাথা মিদি আর সিরিঙ্গা হয়তো টৈক্যে হয় না মাথার টুপি দিয়ে আর ন যায়। ইতো দেবেন রমজান মাসে আল্লাহ দিলে 12 ঘন্টা। সুবহানাল্লাহ। নহর রমজান মাসে ছাড়া যার সব সময় ঠোঁটে গালি লাগিয়ে থাকে, মানে কথায় কথায় গালি, এমন ছেলেও দেখবেন রমজান মাস আসলে মুখটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। অর্থাৎ অন্য মাসে যে পাপগুলা যত সহজে করে, রমজান মাস আসলে মুসলমান আমার ভাই বোনেরা সেটার প্রতি একটু লজ্জাবোধ করে। আল্লাহ পাক বলে যে এই জন্যই তো তোদেরকে আমি রমজান দিয়েছি, যেন নিজের উপর নিজে একটা প্র্যাকটিস করতে পারিস। এই রমজান মাসে পাপ থেকে বাঁচার প্র্যাকটিসটা কর, এখান থেকে শিখে বাকি 11 মাস পাপ থেকে দূরে থাকার চেষ্টা করে নিজের বাহির এবং ভিতরকে পবিত্র রাখার চেষ্টা কর। সুবহানাল্লাহ। রমজান মাস হচ্ছে মুসলমানদের জন্য ট্রেডিং এর মাস।
আচ্ছা, রমজান মাসে অফিস খোলা থাকে কি থাকে না? চাকরি থাকে কি থাকে না? ব্যবসা থাকে কি থাকে না? দোকান থাকে কি থাকে না? রান্না বান্না থাকে কি থাকে না? এত কিছু যা আপনার 11 মাস থাকে তাই রমজান মাসে থাকে। কিন্তু আপনি দেখেন এই রমজান মাসে আপনি কোনো না কোনোভাবে নামাজের টাইম বের করে নিচ্ছেন, সুবহানাল্লাহ। কোনো না কোনোভাবে আপনি রান্নার টাইম বের করে নিচ্ছেন, সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, নামাজ পড়লে সওয়াব আছে না নাই? কিয়াম করলে সওয়াব আছে না নাই? রুকু করলে সওয়াব আছে না নাই? সিজদা করলে নেকি আছে না নাই? তাশাহুদ পড়লে নেকি আছে না নাই? ওযু করলে গুনাহ মাফ আছে না নাই? এগুলোর সাথে পরকালের সম্পর্ক। কিন্তু নামাজকে আল্লাহ যে সিস্টেমে আদায় করতে সুযোগ দিয়েছেন আমাদেরকে, এই প্রত্যেকটা অঙ্গভঙ্গি শরীরের ব্যায়ামের সাথে, কল্যাণের সাথে সম্পর্কিত। এক গবেষণায় দেখা গেছে যারা বেশি আল্লাহ আল্লাহ জিকির করে প্রেমের সাথে, ভক্তির সাথে, মহাব্বতের সাথে, তাদের হার্ট তত বেশি সুস্থ থাকে। সুবহানাল্লাহ মনে হয় আর একটু বড় হবে। মন খুলে একবার বলেন তো সুবহানাল্লাহ। যদি কষ্ট না হয় আপনাদের, আমার সাথে একটু একটু আমার সাথে মিলাবেন। আল্লাহ 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 আল্লাহ। এবার একটু থামেন, এবার পড়বেন নিজে, শুনবেন অন্যেরটা, আওয়াজটা কি হয়, জোরটা কেমন হয়, নিজেই পরীক্ষা করে দেখবেন। আল্লাহ আল্লাহ, শুনেন। মাশাআল্লাহ, আরেকটু জোরে। আল্লাহ 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 আল্লাহ। এবার বলি মারহাবা। আপনি যারা আপনারা জিকির করেছেন, আপনারা নিজের জিহ্বার অবস্থাও দেখেছেন। আল্লাহ আল্লাহ, জিহ্বার অবস্থা দেখেছেন, আওয়াজের অবস্থাও দেখেছেন। আপনার যে ভাইয়েরা জিকির করেছেন তাদের পড়া আওয়াজের আওয়াজও আপনি শুনেছেন। এই শব্দের মধ্যে একটা প্রেশার আছে। দেখেন, আকাশ আকাশ আকাশ, কোনো জোর। মোবাইল মোবাইল মোবাইল, কোনো জোর। টুপি 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 টুপি, কোনো জোর। বোতল 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 বোতল, কোনো জোর। ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, কোনো জোর। গাড়ি 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 গাড়ি, কোনো জোর। কিন্তু যখনই বলবেন আল্লাহ 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 আল্লাহ, বলি মারহাবা। শব্দের জোর বুঝা গেছে? বুঝলা বাজলেন? শব্দের একটা জোর যে আছে, এটা বুঝা গেছে। এইবার জিকির করবেন নিজের নিঃশ্বাসের দিকে খেয়াল করে। আবার আল্লাহ 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 আল্লাহ, নিঃশ্বাস খেয়াল করেন, নিঃশ্বাস নেওয়া এবং ফেলা খেয়াল করেন। আল্লাহ 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 আল্লাহ, বলি মারহাবা। খেয়াল করছেন আপনি জিকিরটা করার সময় অটোমেটিক নিঃশ্বাস কিন্তু নেওয়া ফেলা হচ্ছে, যেটা স্বাভাবিক অবস্থায় হয় কি জিকির অবস্থা, কিন্তু সেটা হয় না। সেকেন্ডে সেকেন্ডে, যেটা আপনার ফুসফুসকে ভালো রাখবে। আরেকটু জোরে। ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাআলা এমন গোছানো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। রব বলে, আমি আল্লাহ ইসলামকে এমনভাবে মানবের জন্য সাজিয়ে দিয়েছি, ইসলামের প্রত্যেকটা কাজে আমার বান্দাদের জন্য দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামতের ভরপুর আমি আল্লাহ ইসলামে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে কিতাবের বইয়ের কোনো অভাব নাই। কিছু বইয়ের ফাতা চোখে দেখলে মেজাজ গরম হয়। যে সাবজেক্ট কঠিন, এতে লেখকি হন, এতে যদি একবার পাইতাম।
কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যত জ্ঞান বই থেকে আমরা নিই, বইয়ের মধ্যে অনেক কিছু বই আছে, বেশিরভাগ বই আপনার আমার দেখতে ভালো লাগে। অঙ্ক বই দেখলে জ্বর বাইরে যায়, বিজ্ঞান বই দেখলে প্রেসার বাইরে যায়, ইতিহাস বই দেখলে মেজাজ গরম হইয়া যায়, আর বাংলা ব্যাকরণ দেখলে ব্রেন ঘুরে যায়। মানে ছাত্রদের সাথে বইয়ের সেই সব বইয়ের সাথে প্রেমটা হয় না। সব কিতাব কিতাব, কোরআনও কিতাব, কিন্তু আপনি নিজে একটু পরখ করে দেখবেন, পড়া লাগবে না, আদব ভালোবাসা নিয়ে অজুর সাথে আপনি কোরআনটা একটু খুলে শুধু কোরআনের আয়াতের দিকে তাকাই থাকবেন। কিছুক্ষণ আপনি তাকাই থাকেন কোরআনের আয়াতের দিকে, আর কল্পনা করেন এই তো সে আয়াত, যে আয়াত একদিন আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি, এই আয়াত তো সে আয়াত, কোনো না কোনো একদিন আপনার আমার নবী এই আয়াত নিজের জবান দিয়ে তেলাওয়াত করেছেন। সাহাবায়ে কেরাম নবীর জবান থেকে এই আয়াতের তেলাওয়াত শুনেছেন। সুবহানাল্লাহ। একটু কল্পনার জগতে প্রেম নিয়ে ডুব দিয়ে কোরআনের আয়াতের দিকে আপনি একটু তাকান না। আমি তো সে আয়াত দেখছি, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। ওই কোরআন তো আমি এখানে দেখছি, আয়াত তো এখানে দেখছি। দেখবেন আপনার চোখের মধ্যে এমন প্রশান্তি লাগবে, মন এমন শীতল হবে, আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন। কোরআনের সেই শান্তি, কোরআনের সেই সুখ, কোরআনের সেই সওয়াবের নিয়ামত। বলেন না সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। যারা যেখান থেকে যেভাবে এসেছেন, আল্লাহ প্রত্যেকজনের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুক। আমিন। আমার ইমানদার ভাইয়েরা, আমরা কি রমজানের জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। এখন যেই মাসে আমরা আছি, এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। কার মাস? এরপরের মাসটা হচ্ছে নবীজির মাস, এরপরের মাসটা হচ্ছে উম্মতের মাস। মাস কয়টা? প্রথম মাস কার? তারপরের মাস নবীজির, এরপরের মাস। কি চমৎকার বিষয়! 11 মাসে না খাইলে দুর্বল লাগে, রমজান মাসে না খাইলে শক্তি আরো বেশি লাগে। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? অন্য মাসে খাইলে শক্তি লাগে, রমজান মাসে ইফতার করে খাওয়ার পরে দেখবেন যে আর দাঁড়াইতেও পারে না। বুঝাতে পারছি আমি কথা? অন্য মাসে ঠেললেও মসজিদে যেতে চায় না, আর রমজান মাস আসলে আপনার এলাকার অবস্থা তো আপনি আমার চাইতে ভালো জানেন। একটু আওয়াজ দিয়ে বলেন না, রমজান মাস আসলে ফজরে ফজরে মসজিদ আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মসজিদে আসার আগে যে ছেলে সপ্তাহে শুধু 2 রাকাত থেকে হয়তো আরা বুঝিল মাইতেন না, বুঝছে সপ্তাহে ইতো পর্যন্ত তারাবির বিশ্বাস হাত পিছিয়ে দিয়ে এগিয়ে দেয়। যারে ঠেলিল মাথা মিদি আর সিরিঙ্গা হয়তো টৈক্যে ওনার হয় না মাথার টুপি দিয়ে আর ন যায়। ইতো দেবেন রমজান মাসে আল্লাহ দিলে 12 ঘন্টা। সুবহানাল্লাহ। নহর রমজান মাসে ছাড়া যার সব সময় ঠোঁটে গালি লাগিয়ে থাকে, মানে কথায় কথায় গালি, এমন ছেলেও দেখবেন রমজান মাস আসলে মুখটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। অর্থাৎ অন্য মাসে যে পাপগুলা যত সহজে করে, রমজান মাস আসলে মুসলমান আমার ভাই বোনেরা সেটার প্রতি একটু লজ্জাবোধ করে। আল্লাহ পাক বলে যে এই জন্যই তো তোদেরকে আমি রমজান দিয়েছি, যেন নিজের উপর নিজে একটা প্র্যাকটিস করতে পারিস। এই রমজান মাসে পাপ থেকে বাঁচার প্র্যাকটিসটা কর, এখান থেকে শিখে বাকি 11 মাস পাপ থেকে দূরে থাকার চেষ্টা করে নিজের বাহির এবং ভিতরকে পবিত্র রাখার চেষ্টা কর। সুবহানাল্লাহ। রমজান মাস হচ্ছে মুসলমানদের জন্য ট্রেডিং এর মাস। আচ্ছা, রমজান মাসে অফিস খোলা থাকে কি থাকে না? চাকরি থাকে কি থাকে না? ব্যবসা থাকে কি থাকে না? দোকান থাকে কি থাকে না? রান্না বান্না থাকে কি থাকে না?
এত কিছু যা আপনার 11 মাস থাকে তাই রমজান মাসে থাকে। কিন্তু আপনি দেখেন এই রমজান মাসে আপনি কোনো না কোনোভাবে নামাজের টাইম বের করে নিচ্ছেন, সুবহানাল্লাহ। কোনো না কোনোভাবে আপনি রান্নার টাইম বের করে নিচ্ছেন, সুবহানাল্লাহ। অনেকের যে অভ্যাস আছে না, ডেলি 4-5 প্যাকেটও আছে না, হামাইদে 20 টাকা, হরজ গড়ে দেয় বাইকে রাহিয়ে 30 টাকা, বেশি নমাতে আরো জোর হ না, কোনোভাবে ছাড়তে পারে। যারা এই অভ্যাস থেকে, ধূমপান অভ্যাস থেকে, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, ওয়াজ গরম করিব তো বই, সৈয়দিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উচ্চ আওয়াজে একবার হন মারহাবা। আর ভাইজান তশরিফে নুন, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নত, মুফতি মৌলানা ইয়ার মোহাম্মদ রেজভি সাহেব মাদ্দাজিল্লুল আলী, আল্লাহর ভাই তশরিফ আবার এর কবুল করো। আমিনি বেখানে সিডেঙ্গে আওয়াজ হন চাই উনি ইয়া না বোঝা যান মেজবান্নে গোস্ত হাইন্যা মানুষ বসে সিডাঙ্গের লোক কেন মেজবান্নে গোস্তর সম্পর্ক আছে না। বন্ধু বন্ধুরা হতে গিয়া তুই মরে যাবো হতে কিনলে হতে আপনি মেজানি বসতে হয় তোমার হতে আসা না নাই হন আবাজ। কিন্তু সিটাঙ্গে মানসুর গরম মিদি মেহমান আসি ঘরত বাজার নাই বাক্য করি হইল ঘরত তাইবা জাগা নাই, তারপরে হতো ভাই আরেকখান দিন তা হও না অনারেন্ডা আছে না আল্লাহ দিলে আর কেন জোর হন না আছে না। কেউ কেউ তো বেড়াইতে গেলে হদে আপনি কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন, কারণ হাই আইল্যান্ডা হানা দম ভরতুনু আর যাইয়েরা হাইল্যান্ডা আর দম ভরতুনু ইল্লেও কিছু আছে না। ইন্না মাথা কারো জোর হনা আছে না। আল্লাহ ইয়ারা সিডেঙ্গে মানুষের মনে সবসময় বড় রাখো। সিডেঙ্গে বাসার গাইলেই শান্তি লাগে। ইন্না মাথা সিডেঙ্গে বাসার এই ফার্সি ভাষা হর আর ভাই আল্লাহ আমাদের সবাইকে এই ভ্রাতৃত্ব মহাব্বত নিয়ে চলার থাকার তৌফিক দান করুন। যে কথা বলতে চাচ্ছিলাম ভাইয়ের একটু মনের কান দিয়ে শুনেন। কিছু কিছু বদভ্যাস যা আমরা ছাড়তে পারি না, আমি নাম বলছি না, আপনারা বুঝে নেন যে যা বদভ্যাসের সাথে আক্রান্ত জড়িত। যারা বদভ্যাস থেকে মুক্তি পেতে চান, রমজান মাস হচ্ছে তার সবচাইতে বড় একটা সুযোগ। সুবহানাল্লাহ। আপনি অন্য মাসে নিজেকে যতটুকু কন্ট্রোল করতে পারেন না, রাখতে পারবেন না, রমজান মাসে তার চাইতে বেশি পারবেন আপনি। যেমন আমার যে সমস্ত ভাইয়েরা সিগারেট খাওয়া ছাড়া 10টা মিনিট থাকতে পারে না, ওনারাও দেখবেন হাজার কষ্ট হলো রমজান কিছুদিন পর আমাদের কাছে আগমন করছে মাহে রমাদান, যেটার প্রত্যেকটা সেকেন্ড রহমতে ভরপুর, দয়ায় ভরপুর, মাগফিরাতে ভরপুর, আল্লাহ তাআলার বিশেষ রহমতে ভরপুর, আখিরাতের জন্য এবং দুনিয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই রমজানে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমরা সারাদিন মুখ বন্ধ রাখি কোনো খাবার থেকে। তৃষ্ণায় বুক ফেটে গেল, কেউ পানি যাচ্ছিল কিন্তু আমরা পানি খাই। ডুব দিয়ে পানি খেতে পারি পুকুর থেকে, সেটাও খাই। নলকূপে একটু মুখ ধুতে গিয়ে করা যায়, কিন্তু কেউ করে কার ভয়ে? আওয়াজ দিয়ে বলেন কার ভয়ে? তো সারাদিন যে আপনি পানি খান নাই, অনেকের গলা শুকায় যায়। যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন। রমজানে রোজা রাখতে গেলে অনেকের গলা, তো অনেক ভাই আমার কি করে পানি নিয়ে গলা ভিজায়, মানে ভিতরটা যেন একটু সফট থাকে। তো সারাদিন যে আপনি পানি খান নাই দীর্ঘ অনেকক্ষণ সময়,
সেজন্য অনেক সময় রোজাদাররা 2টা-3টা বাজে মনে মনে চিন্তা করে ফ্রিজের মধ্যে 3-4 বোতল ঢুকা আজিবে কিনা হেবিলি ইমদে আওয়াজ দেন না। তারপর মা জাড়া দিল ওরাই হদ তোর বোতল জ্বালায় তরকারি রাইন্য বাড়ির। একটা মানুষ সারাদিন পানি না খেলে এই পুরো সিস্টেমটাই অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। সারাদিন খাদ্যনালীতে খাবার না যাওয়ার কারণে, পাকস্থলীতে খাবার না যাওয়ার কারণে পরিবেশটা একটু ভিন্ন হয়। 11 মাস একরকম, 1 মাস। আপনি জানেন ওই রমজানের 1টি মাস পানি না খাওয়াটা, খাবার থেকে দূরে থাকাটা নির্দিষ্ট সময়, এইটাই মানবের শরীরের জন্য কল্যাণ, 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 সুস্থতার জন্য মহা কল্যাণ। এই রমজানের রোজা বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু পরকালীন সওয়াব অর্জনের রোজা দেননি, এই দুনিয়াতে শরীর ফিট থাকার জন্য যত মাধ্যমের উপকার আছে আল্লাহ তাআলা সেই উপকারের ব্যবস্থাও ইসলাম ধর্মের আদেশের মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন সুবহান। আমার ইমানদার ভাইয়েরা, আমরা কি রমজানের জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। এখন যে মাসে আমরা আছি এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। কার মাস? এর পরের মাসটা হচ্ছে নবীজির মাস, এর পরের মাসটা হচ্ছে উম্মতের মাস। মাস কয়টা? প্রথম মাস কার? তারপরের মাস নবীজির, এরপরের মাস। কি চমৎকার বিষয়! 11 মাসে না খাইলে দুর্বল লাগে, রমজান মাসে না খাইলে শক্তি আরো বেশি লাগে। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? অন্য মাসে খাইলে শক্তি লাগে, রমজান মাসে ইফতার করে খাওয়ার পরে দেখবেন যে আর দাঁড়াইতেও পারে না। বুঝতে পারছি আমি কথা? অন্য মাসে ঠেললেও মসজিদে যেতে চায় না, আর রমজান মাস আসলে আপনার এলাকার অবস্থা তো আপনি আমার চাইতে ভালো জানেন। একটু আওয়াজ দিয়ে বলেন না, রমজান মাস আসলে ফজরে ফজরে মসজিদ আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মসজিদে আসার আগে যে ছেলে সপ্তাহে শুধু 2 রাকাত থেকে হয়তো আরা বুঝিল মাইতেন না, বুঝছে সপ্তাহে ইতো পর্যন্ত তারাবির বিশ্বাস হাত পিছিয়ে দিয়ে এগিয়ে দেয়। যারে ঠেলিল মাথা মিদি আর সিরিং হয়তো টইকে ওনার হয় না মাথার টুপি দিয়ে আর ন যায়। ইতো দেবেন রমজান মাসে আল্লাহ দিলে 12 ঘন্টা। সুবহানাল্লাহ। নহর রমজান মাসে ছাড়া যার সব সময় ঠোঁটে গালি লাগিয়ে থাকে, মানে কথায় কথায় গালি, এমন ছেলেও দেখবেন রমজান মাস আসলে মুখটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। অর্থাৎ অন্য মাসে যে পাপগুলা যত সহজে করে, রমজান মাস আসলে মুসলমান আমার ভাই বোনেরা সেটার প্রতি একটু লজ্জাবোধ করে। আল্লাহ পাক বলে যে এই জন্যই তো তোদেরকে আমি রমজান দিয়েছি, যেন নিজের উপর নিজে একটা প্র্যাকটিস করতে পারিস। এই রমজান মাসে পাপ থেকে বাঁচার প্র্যাকটিসটা কর, এখান থেকে শিখে বাকি 11 মাস পাপ থেকে দূরে থাকার চেষ্টা করে নিজের বাহির এবং ভিতরকে পবিত্র রাখার চেষ্টা কর। সুবহানাল্লাহ। রমজান মাস হচ্ছে মুসলমানদের জন্য ট্রেডিং এর মাস। আচ্ছা, রমজান মাসে অফিস খোলা থাকে কি থাকে না? চাকরি থাকে কি থাকে না? ব্যবসা থাকে কি থাকে না? দোকান থাকে কি থাকে না? রান্না বান্না থাকে কি থাকে না? এত কিছু যা আপনার 11 মাস থাকে তাই রমজান মাসে থাকে। কিন্তু আপনি দেখেন এই রমজান মাসে আপনি কোনো না কোনোভাবে নামাজের টাইম বের করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। কোনো না কোনোভাবে আপনি রান্নার টাইম বের করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, নামাজ পড়লে সওয়াব আছে না নাই? কিয়াম করলে সওয়াব আছে না নাই? রুকু করলে সওয়াব আছে না নাই? সিজদা করলে নেকি আছে না নাই? তাশাহুদ পড়লে নেকি আছে না নাই? ওযু করলে গুনাহ মাফ আছে না নাই? এগুলোর সাথে পরকালের সম্পর্ক। কিন্তু নামাজকে আল্লাহ যে সিস্টেমে আদায় করতে সুযোগ দিয়েছেন আমাদেরকে, এই প্রত্যেকটা অঙ্গভঙ্গি শরীরের ব্যায়ামের সাথে, কল্যাণের সাথে সম্পর্কিত। এক গবেষণায় দেখা গেছে যারা বেশি আল্লাহ আল্লাহ জিকির করে
প্রেমের সাথে, ভক্তির সাথে, মহাব্বতের সাথে, তাদের হার্ট তত বেশি সুস্থ থাকে। সুবহানাল্লাহ মনে হয় আর একটু বড় হবে। মন খুলে একবার বলেন তো সুবহানাল্লাহ। যদি কষ্ট না হয় আপনাদের, আমার সাথে একটু একটু আমার সাথে মিলাবেন। আল্লাহ 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 আল্লাহ। এবার একটু থামেন, এবার পড়বেন নিজে, শুনবেন অন্যেরটা, আওয়াজটা কি হয়, জোরটা কেমন হয়, নিজেই পরীক্ষা করে দেখবেন। আল্লাহ আল্লাহ, শুনেন। মাশাআল্লাহ, আরেকটু জোরে। আল্লাহ 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 আল্লাহ। এবার বলি মারহাবা। আপনি যারা আপনারা জিকির করেছেন, আপনারা নিজের জিহ্বার অবস্থাও দেখেছেন। আল্লাহ আল্লাহ, জিহ্বার অবস্থা দেখেছেন, আওয়াজের অবস্থাও দেখেছেন। আপনার যেই ভাইয়েরা জিকির করেছেন তাদের পড়া আওয়াজের আওয়াজও আপনি শুনেছেন। এই শব্দের মধ্যে একটা প্রেশার আছে। দেখেন, আকাশ আকাশ আকাশ, কোনো জোর। মোবাইল মোবাইল মোবাইল, কোনো জোর। টুপি 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 টুপি, কোনো জোর। বোতল 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 বোতল, কোনো জোর। ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, কোনো জোর। গাড়ি 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 গাড়ি, কোনো জোর। কিন্তু যখনই বলবেন আল্লাহ 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 আল্লাহ, বলি মারহাবা। শব্দের জোর বুঝা গেছে? বুঝলা বাজলেন? শব্দের একটা জোর যে আছে, এটা বুঝা গেছে। এইবার জিকির করবেন নিজের নিঃশ্বাসের দিকে খেয়াল করে। আবার আল্লাহ 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 আল্লাহ, নিঃশ্বাস খেয়াল করেন, নিঃশ্বাস নেওয়া এবং ফেলা খেয়াল করেন। আল্লাহ 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 আল্লাহ, বলি মারহাবা। খেয়াল করছেন আপনি জিকিরটা করার সময় অটোমেটিক নিঃশ্বাস কিন্তু নেওয়া ফেলা হচ্ছে, যেটা স্বাভাবিক অবস্থায় হয় কি? জিকির অবস্থা কিন্তু সেটা হয় না। সেকেন্ডে সেকেন্ডে, যেটা আপনার ফুসফুসকে ভালো রাখবে। আরেকটু জোরে। ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাআলা এমন গোছানো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। রব বলে, আমি আল্লাহ ইসলামকে এমনভাবে মানবের জন্য সাজিয়ে দিয়েছি, ইসলামের প্রত্যেকটা কাজে আমার বান্দাদের জন্য দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামতের ভরপুর আমি আল্লাহ ইসলামে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে কিতাবের বইয়ের কোনো অভাব নাই। কিছু বইয়ের ফাতা চোখে দেখলে মেজাজ গরম হয়। যে সাবজেক্ট কঠিন, এতে লেখি হন, এতে যদি একবার পাইতাম। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যত জ্ঞান বই থেকে আমরা নিই, বইয়ের মধ্যে অনেক কিছু বই আছে, বেশিরভাগ বই আপনার আমার দেখতে ভালো লাগে। অঙ্ক বই দেখলে জ্বর বাইরে যায়, বিজ্ঞান বই দেখলে প্রেসার বাইরে যায়, ইতিহাস বই দেখলে মেজাজ গরম হইয়া যায়, আর বাংলা ব্যাকরণ দেখলে ব্রেন ঘুরে যায়। মানে ছাত্রদের সাথে বইয়ের সেই সব বইয়ের সাথে প্রেমটা হয় না। সব কিতাব কিতাব, কোরআনও কিতাব। কিন্তু আপনি নিজে একটু পরখ করে দেখবেন, পড়া লাগবে না, আদব ভালোবাসা নিয়ে অজুর সাথে আপনি কোরআনটা একটু খুলে শুধু কোরআনের আয়াতের দিকে তাকায় থাকবেন। কিছুক্ষণ আপনি তাকায় থাকেন কোরআনের আয়াতের দিকে, আর কল্পনা করেন এই তো সে আয়াত, যে আয়াত একদিন আমার আল্লাহ
জিব্রাইল ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি এই আয়াত তো সে আয়াত, কোনো না কোনো একদিন আপনার আমার নবী এই আয়াত নিজের জবান দিয়ে তেলাওয়াত করেছেন। সাহাবায়ে কেরাম নবীর জবান থেকে এই আয়াতের তেলাওয়াত শুনেছেন। সুবহানাল্লাহ। একটু কল্পনার জগতে প্রেম নিয়ে ডুব দিয়ে কোরআনের আয়াতের দিকে আপনি একটু তাকান না। আমি তো সে আয়াত দেখছি, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। ওই কোরআন তো আমি এখানে দেখছি, আয়াত তো এখানে দেখছি। দেখবেন আপনার চোখের মধ্যে এমন প্রশান্তি লাগবে, মন এমন শীতল হবে, আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন। কোরআনের সেই শান্তি, কোরআনের সেই সুখ, কোরআনের সেই সওয়াবের নিয়ামত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। যারা যেখান থেকে যেভাবে এসেছেন, আল্লাহ প্রত্যেকজনের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুক। আমিন।